তুমি এখন এই ভিডিওটি দেখছো, তার মানে তোমার ভেতরে পড়াশোনা বা পরিশ্রম করার ব্যাপক ইচ্ছা থাকা সত্ত্বেও তুমি সেটি করতে পারছো না। তোমার ইচ্ছাগুলো তোমাকে পাত্তাই দিচ্ছে না। তোমার পরিশ্রম করার আগ্রহ হারিয়ে ফেলেছো, নিজেকে নিজের কাছে দোষারোপ করছো। অতীতের সব বাদ দাও, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর নিজের ভুলগুলো নোট করে নাও। কয়েকটা প্রশ্ন তোমাকে করছি, উত্তরগুলো ভেবে দেখবে আশা করি। নাম্বার 1, তুমি কি এখন যেখানে আছো সেখানেই সারা জীবন থাকতে চাও? নাম্বার 2, তুমি কি এটাই চাও অন্য সবার মতো গড়পড়তাভাবে নিজের জীবনকে সাজাতে? নাম্বার 3, তুমি কি নিজের কাছে নিজের পরাজয় মেনে নিয়েছো? আমি জানি এই 3টি প্রশ্নের উত্তর তোমার কাছে না হবে, কিন্তু তুমি এর থেকে বের হবার কোনো উপায় খুঁজে পাচ্ছ না। মনে রাখবে, সকালে সূর্য দেখা আর ঘুম একসাথে কোনো দিনই সম্ভব না। ঠিক এমনইভাবে তুমি অলসতাকে আঁকড়ে ধরে সাফল্যের মুখ দেখতে পাবে না। তুমি যদি নিজের অবস্থার পরিবর্তন না করো, তাহলে এখন যেখানে আছো সেখানেই পড়ে থাকবে সারা জীবন। অলসতাকে দূরে রেখে একটিবার নিজেকে ভালো করে বুঝে দেখো, নিজের ভেতরে প্রতিভার খোঁজ করে দেখো, তোমার ভেতরে স্বপ্নগুলো আবার চিন্তা করে দেখো। তুমি কি চাও? কত বড় হতে চাও? কত দূর পর্যন্ত নিজের অবস্থান করে নিতে চাও? দেখবে মনের ভেতরে সাহস আসবে, পড়াশোনা করার আগ্রহ পাবে, ক্লান্তির জায়গাটা দখল করবে তোমার এই স্বপ্নগুলো। অলসতার বদলে তোমার ইচ্ছাগুলো তোমাকে তাড়া করে বেড়াবে। ভয়কে যারা জয় করার উপায় না খুঁজে, তারা কোনো দিন ভয়কে জয় করতে পারে না, তারা কোনো দিন বিজয় পায়নি। বিজয় হতে পারে তারাই যারা এটা বিশ্বাস করে যে তাদের স্বপ্নগুলো জিততে পারবে। তোমার আশেপাশের মানুষগুলোর মতো তুমিও সাধারণ চিন্তাভাবনা আর সাধারণ কাজ করতে থাকলে তুমি কিভাবে তাদের থেকে ভালো কিছু আশা করতে পারবে? তোমার বন্ধুরা যেভাবে পড়াশোনা করছে, তারা যত সময় পড়াশোনা করছে তত সময় তুমিও যদি পড়াশোনা করো, তাহলে তুমি তাদের থেকে ভালো রেজাল্ট কিভাবে করবে? আমাকে আজ এত সময় পড়তে হবে, আমাকে আজ এই সিলেবাসটা শেষ করতেই হবে, এরকম কিছু সিদ্ধান্ত নিলে প্রথম দিনেই তুমি সেটা শেষ করতে পারবে না। প্রথম দিন বই হাতে নিয়ে পড়ার সময় তুমি মেন্টালি ক্লান্ত হয়ে পড়বে, তুমি ভালো মতো মনোযোগ দিতে পারবে না, পড়ায় মন বসবে না, এটা সত্য। তাই বলে কি তুমি হাল ছেড়ে দিয়ে এই তুচ্ছ ব্যাপারের সামনে নিজের পরাজয় মেনে নেবে? এটা হতে পারে না। তুমি তোমার মেন্টাল ডিপ্রেশনকে হারিয়ে বারবার চেষ্টা করো, কষ্ট করে পড়াশোনা করতে থাকো, কারণ এর উপর নির্ভর করছে তোমার গোটা ভবিষ্যৎ। নিজেকে নিজে এটা বুঝিয়ে আবার চেষ্টা শুরু করো। বই হাতে নিয়ে টেবিলে মুখ থুবড়ে মন থেকে পড়া শুরু করলে তবেই তোমাকে দিয়ে তোমার স্বপ্নগুলো জেতানো সম্ভব হবে। তোমার কাজে নামার আগে তোমার ভেতরের মানুষের সাথে তোমাকে জিততে হবে। আমি এখন এত সময় একটানা পড়ব, এমন কঠোর মনোভাব বানাতে হবে। মনোযোগ হারাবে, মাথায় পড়া ঢুকবে না, নিজেকে ব্যর্থ মনে হবে, কিন্তু তোমাকে হাল ছেড়ে দেওয়া যাবে না। নিজেকে বারবার বলতে থাকো, আমি নিজেকেই পরাজিত দেখতে চাই না, আমি নিজেকে সবার মাঝে হারিয়ে ফেলতে চাই না, আমি চাই আমার একটা আলাদা পরিচয় থাকুক, সমাজটা আমাকে দেখিয়ে উপহাস না করে উদাহরণ মনে করুক, তাহলেই তুমি পারবে। মেরি অ্যান রেডম্যাচার বলেছিলেন, সাহস সব সময় গর্জে ওঠে না, কখনো কখনো সাহস হলো দিনের শেষে ছোট্ট কণ্ঠ যা বলে, আমি আগামীকাল আবার চেষ্টা করব, আমি কিছু পারবো না, আমাকে দিয়ে হবে না। এসব চিন্তা করে নিজেই নিজের সীমাকে ছোট করে দিও না। তোমার ভেতরের অসীম শক্তির দরজাটাকে নিজেই বন্ধ করে রেখো না। অযথা দিনের পর দিন মোবাইল হাতে নিয়ে অন্যের সাফল্য দেখার কোনো মানে হয় না। টিভি দেখে আর বন্ধুদের মাঝে আড্ডাবাজি করে সময় নষ্ট করে নিজেকে পিছিয়ে রাখার কোনোই অর্থ নেই। তোমাকে পরিশ্রম করতে হবে, নিজেকে আড়াল করতে হবে, নিজের কিছু ভালো লাগা ত্যাগ করতে হবে। দুনিয়াকে জানিয়ে দাও তুমি সাধারণ হয়ে থাকতে চাচ্ছ না, তুমি পরিশ্রমী, তুমি সাহসী, তুমি কোনো বাধায় মাথা নত করতে ভুলে গেছো। তুমি নিজের শ্রম আর ইচ্ছা শক্তি দিয়ে বিজয় ছিনিয়ে আনতে নিজের মনকে স্থির করেছো। অযথা নষ্ট করার মতো সময় তোমার এখন হাতে নেই। তাহলেই তুমি তোমার নিজের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবে, একটি সুন্দর জীবন পাবে, সবার কাছে সম্মান আর ভালোবাসা পাবে, সমাজ তোমাকে উদাহরণ হিসাবে দেখতে থাকবে। তোমাকেই তোমার জীবন বদলাতে হবে, আর তুমি সেটা অবশ্যই বদলাতে পারবে। নিজেই নিজের ওপর সন্দেহ করো না, তুমি অবশ্যই করতে পারবে, এই বিশ্বাসটাকে ধরে রাখো।
তোমার পরিবার এবং গোটা ভবিষ্যৎ আজ এই কাজটির উপরে নির্ভর করছে। এটা যদি তুমি অনুভব করতে পারো তাহলে যত কঠিনই হোক না কেন তুমি অবশ্যই করতে পারবে। মনে রাখবে, জীবনের সবচেয়ে বড় আনন্দ হলো সেই কাজ করা যা মানুষ বলে তুমি করতে পারবে না। তুমি জীবনে কতবার হেরেছো কিছু আসে যায় না, কারণ তোমার একটিমাত্র জয় অতীতের সকল পরাজয় পেছনে ফেলে তোমাকে জয়ীর আসনে বসাবে। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। মোটিভেশনাল নেটওয়ার্ক এর সাথে থাকার জন্য ধন্যবাদ।